দেশের রাজধানী দিল্লিতে বিকাশ দিব্যকীর্তি স্যারের দৃষ্টি আইএস কোচিং সেন্টার সিল করে দেওয়া হয়েছে। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এত বড় মহৎ ব্যক্তির কোচিং সেন্টার কেন সিল করা হলো? যখন থেকে দিল্লির আইএস কোচিং সেন্টারে 3 ছাত্রের জলডুবে মৃত্যু হয়েছে তখন থেকে বিকাশ স্যারের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীদের একটাই প্রশ্ন, বিকাশ স্যার এ বিষয়ে কেন কিছু বলছে না? তাছাড়া বড় বড় যে সকল শিক্ষক রয়েছে তারাও কেন এ বিষয়টি নিয়ে চুপ? এরই মধ্যে খবর এসেছে বিকাশ স্যারের দৃষ্টি আইএস কোচিং সেন্টার সিল করে দিয়েছে। বিকাশ স্যারের দৃষ্টি আইএস কোচিং সেন্টারও নিয়ম পালন করেনি। এমসিডি যখন অনুসন্ধান শুরু করে তারা জানতে পারে দৃষ্টি আইএস কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরি রয়েছে। রাতভর সেখানেও কয়েক হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। শিক্ষার্থীদের একাংশ মনে করেছিল বিকাশ স্যার সবার থেকে আলাদা। বিকাশ স্যারের বক্তব্য আদর্শবাদী, দেশকে নিয়ে তিনি গঠনমূলক বক্তব্য প্রকাশ করেন, কিন্তু উনিও বেসমেন্টে কোচিং সেন্টার চালাচ্ছিলেন। এমসিডি এই কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে। বাকি টিচাররা একই কাজ করছে বলে তারাও চুপ করে রয়েছে। যারা এখনও দিল্লির বিষয়টি নিয়ে অবগত নয় তাদের বলে রাখি, শনিবার সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হয়, আর এই বৃষ্টিতে রাস্তার জল রাউস কোচিং সেন্টারের বেসমেন্টে থাকা লাইব্রেরিতে ঢুকে পড়ে। লাইব্রেরির দরজা বন্ধ হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা বাইরে বেরোতে পারেনি। আর 3 মিনিটে জলের উচ্চতা 12 ফুট বেড়ে যাওয়ায় সেখানে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় 3 ছাত্রের। বিকাশ দিব্যকীর্তি স্যার ভারতের একজন মহান টিচার। বিকাশ স্যার 1996 সালে প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি ক্লিয়ার করে আইএএস অফিসার হন। তিনি গৃহ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছেন। পরবর্তীতে 2বার ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সফল হননি। 1999 সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে দৃষ্টি আইএএস কোচিং সেন্টার তৈরি করেন।